ন্যাটো বনাম রাশিয়া সত্যি কি আসছে এক ভয়ঙ্কর সংঘাত? কারণ পশ্চিমা সামরিক জোট ন্যাটোর প্রধান মার্ক রুটে সম্প্রতি জানিয়েছেন আরেকটি যুদ্ধের জন্য ব্যাপক প্রস্তুতি নিচ্ছে রাশিয়া। প্রতিদিনই নতুন নতুন সমরাস্ত্র তৈরি করছে রুশ বাহিনী। প্রশ্ন হলো, রাশিয়াকে মোকাবিলা করতে ন্যাটো আসলে কতটা প্রস্তুত? আর ন্যাটোভুক্ত কোন দেশে আক্রমণ চালাতে পারে রাশিয়ার সামরিক বাহিনী? কারণ রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন জানিয়েছেন তার বাহিনী ইউরোপকেও প্রতিহত করতে প্রস্তুত রয়েছে। কিন্তু ইউরোপীয়রা কি আসলে যুদ্ধ চাচ্ছে? এসবের বিস্তারিত জানাতেই এবারের ইনসাইড স্টোরিতে আপনাদের সাথে আছি আমি সৃজন মাহমুদ। ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার সামরিক অভিযান শুরু করার পেছনে সবচেয়ে বড় একটি কারণ ছিল ন্যাটোতে ইউক্রেনের সদস্যপদ পাওয়ার আকাঙ্ক্ষার বিষয়টি। যদিও এখন পর্যন্ত পশ্চিমা সামরিক জোটটিতে ভিড়তে পারেনি কিয়েভ, আর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও পরিষ্কার করে জানিয়ে দিয়েছেন ন্যাটোতে যোগদানের কোনো সুযোগ নেই ইউক্রেনের। তাহলে প্রশ্ন হলো, ন্যাটোর সাথে নতুন করে কেন উত্তেজনায় জড়ালো রাশিয়া? ঘটনার সূত্রপাত চলতি বছরের সেপ্টেম্বরে। রাশিয়ার বিরুদ্ধে ন্যাটো অভিযোগ তোলে যে আন্তর্জাতিক আইন ভঙ্গ করে পশ্চিমা সামরিক জোটটির অন্যতম সদস্য দেশ পোল্যান্ডের আকাশসীমায় ঢুকে পড়েছিল রুশ আত্মঘাতী ড্রোন। রাশিয়ার ছোড়া সেই ড্রোনগুলোর মধ্যে অন্তত ৩টিকে ভূপাতিত করার দাবিও করে ওয়ারশো। এ প্রসঙ্গে সে সময় পোল্যান্ডের প্রধানমন্ত্রী ডোনাল্ড টাস্ক বলেছিলেন, আমাদের আকাশসীমায় রাশিয়ার ছোড়া ১৯টি ড্রোন অনুপ্রবেশের তথ্য পাওয়া গেছে, যার কারণে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সবচেয়ে বেশি সংঘাতময় পরিস্থিতি বিরাজ করছে পোল্যান্ড ও রাশিয়ার মাঝে। ২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনের বিরুদ্ধে পূর্ণমাত্রায় রাশিয়ার সামরিক অভিযান শুরুর পর এটি ছিল পোল্যান্ডের আকাশসীমায় প্রথম কোনো রুশ ড্রোনের অনুপ্রবেশের ঘটনা। যদিও এই ঘটনাকে কেবলই গুজব বলে উড়িয়ে দিয়েছে মস্কো। মূলত এরপর থেকেই ন্যাটোর সাথে উত্তেজনায় জড়ায় রাশিয়া। আগামী ৫ বছরের মধ্যে ন্যাটোভুক্ত যে কোনো দেশে আক্রমণ চালাতে পারে রাশিয়ার সামরিক বাহিনী, এমন শঙ্কা প্রকাশ করে পশ্চিমা সামরিক জোটটির প্রধান মার্ক রুটে বলেন, রাশিয়া ইতিমধ্যেই আমাদের বিরুদ্ধে তাদের গোপন অভিযান আরো তীব্র করেছে। আমাদের পূর্বপুরুষেরা যে পরিমাণ যুদ্ধ সহ্য করেছে, আমাদের সে সম্পর্কে প্রস্তুত থাকতে হবে। সম্প্রতি এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি। রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যেতে গত প্রায় ৪ বছর ধরে ইউক্রেনকে বিভিন্নভাবে সহযোগিতা করে আসছে ইউরোপ ও যুক্তরাষ্ট্র। এয়ার ডিফেন্স সিস্টেম, যুদ্ধবিমান, সেই সাথে নানান ধরনের গোলাবারুদ। রাশিয়ার বিরুদ্ধে লড়তে ইউক্রেনকে কি দেয়নি পশ্চিমারা? তবুও যুদ্ধের ময়দানে সাফল্যের মাপকাঠিতে কয়েক গুণ পিছিয়ে কিয়েভ। এদিকে সম্প্রতি হাঙ্গেরির পররাষ্ট্রমন্ত্রী পিটার সিজার্তো আশঙ্কা প্রকাশ করে জানিয়েছেন যে রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে ইউরোপ। তার সেই মন্তব্যের প্রেক্ষিতেই পশ্চিমাদের সতর্ক করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এ প্রসঙ্গে রাশিয়ার প্রেসিডেন্ট বলেন, যদি ইউরোপ হঠাৎ করেই আমাদের সাথে যুদ্ধে জড়ায় তাহলে আমরাও প্রস্তুত আছি। তবে এটা নিশ্চিত করে জানাতে চাই যে ইউরোপের বিরুদ্ধে দ্রুত যুদ্ধ শেষ করার সক্ষমতা আছে আমাদের। প্রশ্ন হচ্ছে, ইউক্রেনকে সহযোগিতার মাধ্যমে কোন স্বার্থ হাসিল করতে চায় ইউরোপীয়রা? এই প্রশ্নের জবাব দিয়েছেন ন্যাটোর প্রধান মার্ক রুটে নিজেই। এ প্রসঙ্গে তিনি বলেন, ইউক্রেনকে সমর্থন করা ইউরোপের নিরাপত্তা সংক্রান্ত একটি কৌশল। শান্তি চুক্তির বিনিময়ে পুতিনকে যদি ইউক্রেনের নির্দিষ্ট ভূখণ্ড ছেড়ে দেওয়া হয় তাহলে পুরো ইউক্রেনের দখল নেবে রাশিয়া। পাশাপাশি ন্যাটোর সাথে সীমান্তে সংঘর্ষ বাঁধাবে পুতিনের বাহিনী, যার কারণে ন্যাটোর বিরুদ্ধে রাশিয়ার সশস্ত্র যুদ্ধের শঙ্কা বাড়বে। ইউরোপের বিরুদ্ধে রাশিয়ার যুদ্ধ প্রসঙ্গে ন্যাটোর প্রধানের দাবি আসলে কতটা সত্য? রাশিয়া কি সত্যি পশ্চিমাদের বিরুদ্ধেও যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে? এ প্রসঙ্গে সবচেয়ে ভয়ঙ্কর তথ্য দিয়েছে জার্মানির একটি গবেষণা প্রতিষ্ঠান, যা শুনলে আপনি অবাক হবেন। চলুন জেনে নেই কি সেই তথ্য। জার্মান ভিত্তিক থিঙ্ক ট্যাঙ্ক কিয়েল ইনস্টিটিউট ফর দ্য ওয়ার্ল্ড ইকোনমির এক তথ্য বলছে, রাশিয়া প্রতি মাসে প্রায় ১৫০টি ট্যাঙ্ক, ৫৫০টি পদাতিক যুদ্ধযান, ১২০টি ল্যান্ডসেট ড্রোন এবং ৫০টিরও বেশি কামান তৈরি করছে। আর সমরাস্ত্র তৈরির দিক থেকে ইউরোপীয়রা এর কাছাকাছি পর্যায়েও নেই।
ধারণা করা হচ্ছে আগামী 5 বছরের মধ্যে রাশিয়া যদি সত্যি ন্যাটোভুক্ত কোনো দেশের বিরুদ্ধে হামলা চালায় তাহলে পুতিনের বাহিনীর শক্তি কয়েক গুণ বৃদ্ধি পাবে। কারণ জার্মানির ওই গবেষণা প্রতিষ্ঠানটির দাবি সত্য হলে রাশিয়া প্রতি বছর প্রায় 1400টি ল্যান্ডসেট ড্রোন তৈরি করতে পারবে। সে হিসেবে আগামী 5 বছরের মধ্যে এই সংখ্যা দাঁড়াবে প্রায় 7000-এরও বেশি। এটা তো কেবল ড্রোনের হিসাব। বাকি সমরাস্ত্রগুলোর সংখ্যা হিসাব করলে রুশ বাহিনীর বিরুদ্ধে যুদ্ধের লড়তে যে কেউ ভয় পাবে। অন্যদিকে পশ্চিমা বিশ্লেষকরা বলছেন রাশিয়ার এই ব্যাপক অস্ত্রাগারকে টেক্কা দিতে ইউরোপের বছরের পর বছর সময় লাগবে, যার ফলে যুদ্ধের ময়দানে অনেকটাই পিছিয়ে থাকবে ইউরোপ। যদিও ন্যাটোর সামরিক বাজেটের সবচেয়ে বড় সহযোগী দেশ যুক্তরাষ্ট্র এরই মধ্যে জানিয়ে দিয়েছে ইউরোপকেও বাড়াতে হবে এই বাজেটের পরিমাণ, অন্যথায় যুক্তরাষ্ট্র একাই ইউরোপকে নিরাপত্তা দিতে পারবে না। ইউরোপীয়রাও এখন নতুন পরিকল্পনা সাজাচ্ছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজেও বেশ কয়েকবার তৃতীয় বিশ্বযুদ্ধ বেঁধে যাওয়ার শঙ্কা জানিয়েছেন। যদিও এবারের যুদ্ধে শত্রু আর মিত্রের ভূমিকায় কোন দেশগুলো থাকবে তার আভাস এখনো পাওয়া যায়নি। প্রশ্ন হলো, যুদ্ধের ময়দানে রাশিয়াকে প্রতিহত করতে কতটা প্রস্তুত ন্যাটোর দেশগুলো? ন্যাটোর অন্যতম সদস্য দেশ ফ্রান্স ও জার্মানি এরই মধ্যে বেশ কিছু সামরিক পদক্ষেপ নিয়েছে। দেশ দুটি তাদের 18 বছর বয়সী নাগরিকদের জন্য সামরিক প্রশিক্ষণের ব্যবস্থা করেছে, যাতে যুদ্ধের সময় সেই নাগরিকরা স্বেচ্ছায় ময়দানে লড়তে পারে। পশ্চিমা এই সামরিক জোটটিতে সদস্য হিসেবে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য সহ 32টি দেশ রয়েছে, যারা ন্যাটোকে একটি নির্দিষ্ট বাজেট প্রদানের পাশাপাশি নিজ দেশের সামরিক সদস্য দিয়েও সহায়তা করে। মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের চাপের মুখে ইউরোপীয়রা এরই মধ্যে ন্যাটোর জন্য বাজেট আরও বৃদ্ধির ঘোষণা দিয়েছে। এ প্রসঙ্গে ন্যাটো প্রধান বলেন, মিত্রদের প্রতিরক্ষা ব্যয় এবং অস্ত্র উৎপাদন দ্রুত বৃদ্ধি করতে হবে। আমাদের বাহিনীকে নিরাপদ রাখতে হলে প্রয়োজন অনুযায়ী সবকিছুই করতে হবে। রাশিয়ার সামরিক অস্ত্র তৈরির পরিসংখ্যান থেকে একটি বিষয় পরিষ্কার, পুতিন মূলত ইউরোপীয়দের উপর কৌশলগতভাবে চাপ সৃষ্টি করতে চান, যার কারণে পশ্চিমা দেশগুলো তাদের নিরাপত্তা পরিকল্পনা পুনরায় মূল্যায়ন করতে বাধ্য হচ্ছে। সামরিক বিশ্লেষকরা মনে করছেন রাশিয়ার বিস্তৃত অস্ত্র উৎপাদন ন্যাটোর সামরিক কৌশলকে আরও জটিল করে তুলছে। ড্রোন, ট্যাঙ্ক, কামান এবং পদাতিক যুদ্ধযান সব মিলিয়ে রাশিয়া যুদ্ধের ময়দানে দ্রুত শক্তি বৃদ্ধি করতে সক্ষম। তাহলে আরও একটি যুদ্ধ কি কেবল সময়ের অপেক্ষায়?